সূত্রের খবর পাচ্ছি, সে ব্রেকিং নিউজটা একবার নিয়ে নেব। বিধায়ক এবং সাংসদদের ওপর পাথরবাজদের হামলায় সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে হতভম্ব যারা কেন্দ্রীয় গোয়েন্দা, তারা পাথরবাজদের ভয়ে পুলিশকে পালাতে দেখে উদ্বিগ্ন কেন্দ্র। পাথরবাজরা শিলিগুড়ি করিডোরের আশেপাশে যদি এভাবে দাপিয়ে বেড়ায় আর পুলিশ পালিয়ে যায়, দেখুন শঙ্কর ঘোষের এই ছবি, শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু তাদের গাড়ি থেকে তুলেছিলেন। আমি ফুল ফ্রেমে যদি একবার দেখাই, দেখুন যখন গাড়ির কাঁচ ভেঙে গেছে, যখন লাগাতার পাথর ছোড়া হচ্ছে, পুলিশ পালিয়ে যাচ্ছে, পুলিশ জাস্ট দৌড়ে পালিয়ে যাচ্ছে। দেখুন দেখুন পাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশটা কেউ কিন্তু বাধা দিচ্ছে না, পাথর ছুঁড়েই মার যাচ্ছে। ভয়ের কারণ দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই মুহূর্তে কি কোল্যাপস করে যাচ্ছে শিলিগুড়ি করিডোর। আবারও বলছি, এই ঘটনাটি ঘটেছে যেখানে তার থেকে নেপাল এবং বাংলাদেশ ঢিল ছোড়া দূরত্বে। এই ঘটনাটি যেখানে ঘটেছে তার থেকে কিছুটা দূরে আমেরিকান ডিপ স্টেট, বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার নজর রয়েছে, অর্থাৎ চিকেন স্নেক। এই ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাতে যদি পাথরবাজদের দাপাদাপি বেড়ে যায়, আবারও বলছি এই ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে পাথরবাজদের দাপাদাপি যদি বেড়ে যায়, যদি এই পাথরবাজরা, ভাবুন এমপি এবং এমএলএ কে বাঁচাতে পারলো না পুলিশ, এখানে যদি 1000-2000 পাথরবাজ একসাথে পাথর মারতে মারতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, সেনাবাহিনী সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে গোটা এলাকায় দখল নিয়ে নেয়, গোটা উত্তর পূর্ব ভারত কিন্তু কাট অফ হয়ে যেতে পারে। এই জন্যই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় বাহিনী, নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। দেখুন বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, নীলাঞ্জন দাম, আপনি যদি দেখতে পারেন বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, পুলিশ জাস্ট চুপ করে দাঁড়িয়ে আছে, পুলিশ জাস্ট চুপ করে দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদে। বা আমরা যখন নদিয়াতে যখন এই হিংসার ঘটনা দেখছিলাম ওয়াকফের পরে, তখন যেভাবে পুলিশ শেল্টার নিচ্ছিল, এখানে পুলিশ কিছু করতে পারছে না, হাতে পাথর রয়েছে কিছু লোকের, পাথরবাজ, তারা যদি শিলিগুড়ি করিডোরের সামনে এভাবে দাপাদাপি করে, আমরা শিলিগুড়ি করিডোর বা এই 7-8টা রাজ্যকে বাঁচাতে পারবো তো? প্রধানমন্ত্রী বাঁচাতে পারবেন? এ তো ভয়ঙ্কর অবস্থা। দেখো ময়ূক, যেটা হলো যে আমাদের মুখ্যমন্ত্রীর যেভাবে তিনি আমাদেরকে, সেনাবাহিনীকে ডিফেম করেন বা সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও দেখতে হবে যে ওনার একজন ব্লু আইড বয় আছে আমাদের উত্তরবঙ্গের। আমি যেহেতু উত্তরবঙ্গের, আমি একটু উত্তরবঙ্গ কনসেন্ট্রেট হয়ে কথা বলতে চাই। ওনার একটা ব্লু আইড বয় আছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে আমরা যতবার দেখেছি, যতবার নিউজে দেখেছি, যতবার উনি হাইলাইট হয়েছেন, প্রতিবারই কিন্তু একটা কারণেই যে উনি কাউকে মারতে চাইছেন, উনি কারো বাড়িতেই করবেন, চড়াও করবেন, কাউকে ঘর থেকে বেরোতে দেবেন না ইত্যাদি। এবং আমরা অতীতেও দেখেছি, এবং সেটা খুব সুদূর অতীত নয়, রিসেন্ট পাস্টে আমরা দেখেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।